রাত 11:30টায় আগরতলা শহরের কাশারিপট্টিতে সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দে, অসুস্থ সুবীর দে, তাদের দুজনের বাড়িতে 7 থেকে 8 জনের বিজেপি আশ্রিত দুষ্কৃতী দল আক্রমণ করে, ইট পাটকেল নিয়ে নিক্ষেপ করে ঘরের ভেতরে গিয়ে সেগুলি পড়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। দুটো বাড়িকে আতঙ্কিত করে, এলাকা আতঙ্কিত হয়। গতকালকে রাত 11:30 নাগাদ বিজেপি দলের কিছু দুষ্কৃতিকারী রাত্রেবেলা আমার বাড়িতে হামলা করছে। অকথ্য ভাষায় গালিগালাজ, আমার পরিবারের সকল দিনে গালিগালাজ, ঝিলাইছে, বাইরিতাম, মায়েরা লাইব, ট্যাঙ্কা লাইব, এইভাবে হুমকি 11:30 প্রায় 12টা পর্যন্ত চলছে। তারপরে আমরা থানার খবর দিছি, পুলিশ আইছে। পুলিশের সামনেও তারা কোনো ধরনের কিছু মানতে রাজি না। তো যাক, এইভাবেই হোক এরকম গণ্ডগোল করতে করতে প্রায় 12টা নাগাদ, 12:10 নাগাদ তারা এখান থেকে গেছে। পাশে আমার পার্টির আরেক নেতা আছে সুবীর দে, আমার এখান থেকে তার বাড়িতে গেছে। তার বাড়িতেও সেম কথা, ঢিলাইছে, মাছ হুমকি ধুমকি গালিগালাজ, বাইর করে দিত, মায়েরা লাইব, কাটতে লাইব। এইমাত্র আমরা পার্টি থেকে থানা ডেপুটেশন। কিভাবে দেখছেন আপনারা ব্যাপারটা? ত্রিপুরাতে বিজেপির গুন্ডা বাহিনী সিপিআইএম নেতাদের বাড়ি ঢুকে হামলা চালাচ্ছে, গালাগালি করছে। এটা অবশ্য নতুন নয়, শুধু সিপিআইএম নেতাদের বাড়ি ঢুকে যে হামলা চালাচ্ছে এমন নয়, আরে বিজেপির নেতাদের বাড়ি ঢুকেই বিজেপির গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে। তাদের বাড়ির মেয়েদের মান সম্মান নিয়ে খেলা করছে, গাঁজার চাষ করছে। এই দলটার কাছে কি আর আশা করবেন? এত টাকা খেয়েছে, বিদ্যুৎ লাগানোর পয়সা নেই, বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাগাচ্ছে। 2024 সালে দাঁড়িয়ে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাগাচ্ছে বিজেপি। ত্রিপুরাতে ক্ষমতায় এসেছে, অ্যাকচুয়ালি লুটে খাওয়ার জন্য ক্ষমতায় এসেছে কি গুন্ডামি করার জন্য ক্ষমতায় এসেছে কি? এটা কি শুনলাম? এটা প্রথম নয় অবশ্য, যার ফলেই তো ত্রিপুরাতে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে বিভিন্ন দিকে। অনেকেই বলছে সময়ের অপেক্ষা, বিজেপির গায়া এবারে আর সরকার গঠন করতে পারবে না। তবে আমরা দেখেছি পঞ্চায়েতে, লোকসভাতে কিভাবে ভোট লুট করেছে, কিভাবে ছাপ্পা মেরে ভোট জিতেছে। ওখানকার মানুষ বলছে, বামকর্মীরাও বলছে, সঠিকভাবে ভোট হলে এই তৃণমূল পারবে না, যার ফলে ওরা ভোট লুট করে। বিজেপির একজন নেত্রী গাজার চাষ করছে, যুব সমাজকে তলানিতে পাঠাচ্ছে। শিক্ষার অবনতি আপনারা দেখেছেন ত্রিপুরা। আজকের পশ্চিমবঙ্গের মানুষ এই বিজেপিকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের একবার ভাবতে হবে, ত্রিপুরাতে হিন্দুদের উপরে যখন বিজেপি আক্রমণ করছে, বিজেপি তো একদম নিজেদের হিন্দু বলে, সনাতনী বলে সাজায়, তাহলে পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে কি করবে একবার ভাবুন তো। আপনারা যারা বিজেপিকে সাপোর্ট করছেন, এটা একবার দেখে নেবেন, হয়তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় তো আসবে না, যদি কোনো সময় বাই চান্স চলে আসে, আপনাদের ঘরের মা বোনেদের একটু সামলে রাখবেন। তার কারণ এই বিজেপির ওপরে কোনো ভরসা নেই। ভালো থাকবেন।